কি আমি ঠিক বলছি তো মিসেস প্রতিমা রায়চৌধুরী? না না, মুখে বলার কোনো দরকার নেই। আপনার এই চমকে ওঠা, কেঁপে ওঠা, ঘন ঘন নিঃশ্বাস ফেলা, এগুলোই সবটা বলে দিচ্ছে। আমার ঠিক ঠিক কথাগুলো ঠিক ঠিক জায়গায় লেগেছে, আর তাই তো আপনি ভয় পাচ্ছেন। ভয়? তুমি বেরো, বেরো আমার ঘর থেকে। বেরোবো তো আমি বটে, আগে কথাটা শেষ হোক। যাবার আগে একটা কথা মনে করিয়ে দিই, ঝিলিক যে আদৌ ঝিলিক নয়, মুখার্জি বাড়ির পরিণয়, সেটা কিন্তু আমি জেনে গেছি। আর ওদের কাছে রাখা ডিএনএ টেস্টের রিপোর্টটাও যে ফলস, একটা ভুয়ো রিপোর্ট, সেটাও কিন্তু আমার জানা হয়ে গেছে। আমাকে ব্যবহার করে রিপোর্ট বদলানোর চক্রান্তে কে আছে সেটাও কিন্তু আমি ধরে ফেলেছি। আশা করি আমি আপনাকে সবটাই বোঝাতে পেরেছি। তাই আমাকে বেফালতু টর্চার করলে আমি কিন্তু পাল্টা অ্যাটাক করব, মুখোশ খুলে দেবো। চল। इसका मतलब गंगा जो कुछ बोला सब सही है, सब सही। लेकिन वो बिटवा क्यों चुप हो गई है, क्यों इतना गुमसा गया? माँ जी ने उस दिन का बोली, धमकाया, डराया, क्या हुआ? वो सच जानना अभी बहुत जरूरी है, बहुत ही। अखिल, 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 दीदी दीदी की है? अखिल अलमारी दरजाटा बंद कर, दरजाटा बंद कर, दरजाटा बंद कर। हाँ बोलो की? अलमारी खोल, अलमारीटा खोल। क्या ना? दिच्छी दाঁড়া। হ্যাঁ, अलमारीटा खोल, 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 खोल। প্রশ্ন করিস না, खोल, अलमारीटा खोल। রিপোর্টটা বার কর। কোন রিপোর্ট? ঝিলিকের ডিএনএ টেস্টের রিপোর্টটা তাড়াতাড়ি বার কর। আচ্ছা আচ্ছা। এটাই ছিল তো, এখানে ছিল, এখানে। দিদি এই ফাইলে কিচ্ছু নেই। নেই তো যাবে কোথায়? আমি এই ফাইলেই রেখেছি, ভালো করে দেখ। আমি অন্য ফাইলগুলো দেখছি। অন্য ফাইল এখানে রেখেছিলাম। এটার মধ্যে আছে, দেখছি দেখছি। আছে আছে আছে। ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আপনি যে নোংরা খেলাটা খেলেছেন সেটা কিন্তু আমি জেনে গেছি। ঝিলিক যে আদৌ ঝিলিক নয়, মুখার্জি বাড়ির পরিণয়, সেটা কিন্তু আমি জেনে গেছি। না দিদি, কোনো ফাইলেই রিপোর্টটা নেই।
হ্যালো। হ্যাঁ মা, আমি ঝিলিক বলছি। বল। তুমি জানো ভুলকি আজ আমাদের বাড়িতে এসে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে যা নয় তাই বলেছে। হ্যালো মা। মা তুমি শুনতে পাচ্ছ মা? হ্যালো হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ বলো। বাড়ির সবাইকে এক জায়গায় ডেকে ও বলেছে যে ডিএনএ টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে তোমরা এই মেয়েটাকে নিজেদের হারিয়ে যাওয়া পরী বলে মেনে নিয়েছো, যাকে আদর ভালোবাসা আদিক্ষেতা দিয়ে ভরিয়ে দিয়েছো, সেই রিপোর্টটাই তো একটা ভুল, মিথ্যে বানানো একটা জাল রিপোর্ট। প্রমাণটা আমার হাতেই আছে। এটাই হলো ডিএনএ টেস্টের অরিজিনাল। আর তারপর কি হলো জান? সবার সামনে যখন ও রিপোর্টটা বের করলো তখন দেখা গেল ওটা কোনো রিপোর্টই না, সম্পূর্ণ সাদা একটা ব্ল্যাঙ্ক পেপার। আচ্ছা মা, কেন এরকম করছে আমার সঙ্গে বলতে পারো? কেন করছো এরকম? এগুলো করার কি কোনো মানে হয়? ও তো একটা নাটকে মেয়ে নাটক করছে। এইসবের মানে খুঁজতে যাওয়াটাই বোকামি। তুই তো ওকে খুব ভালো করে চিনিস ঝিলিক, ছাড় না। কিন্তু হঠাৎ ও এইরকম কাজটা কেনই বা করতে গেল? হিংসে হিংসে ওর মাথা খারাপ হয়ে গেছে। এই যে আমি তোকে গাড়ি দিয়েছি, রিন্টুর সঙ্গে বিয়ে দেবো বলেছি, এই যে ওকে ডিভোর্স করতে বলেছি, এইসবের জন্য ওর মাথা কাজ করছে না। তাই ওর যা ইচ্ছে সব ভুলভাল কাজ করছে। মা, এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে আমারও কিছু জরুরি কথা আছে। আমি এর জন্যই আজকে তোমার ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বললে আমাকে পরশু আসতে। হ্যাঁ, আজকে আমার শরীরটা একদম ভালো নেই রে। মুখার্জি বাবু তো বলছিল মা ওরা নাকি। আমি পরে তোর সঙ্গে কথা বলবো, ছাড়ছি। হ্যাঁ মা, ফোনটা রেখো না। একটা কথা ছিল, বলছিলাম যে তুমি আজকে জেলে গিয়েছিলে? জেলে কেন যেতে যাব? আমি কেন জেলে যাব? আমি মোটেও জেলে যাইনি। না মানে মুখার্জি বাবু তোমাকে ওখানে দেখেছে। মোটেও দেখতে পারে না, ভুল দেখেছে। কেন আমাকে জেলে দেখবে? আমি কেন জেলে যাব? আমি ফোনটা রাখছি। মা শোন। হ্যালো হ্যালো মা। এবার বলুন, কেন ডেকেছিলেন? তেমন কিছু নয়, আসলে কাল আপনি আমাকে ফোন করে মনির কথাটা বলতে আমি একটু অবাক হয়েছিলাম। তারপর সময় সুযোগ বুঝে আমি মনিকে ফোন করি। ও, তা উনি কি বললেন? কেন গেছিলেন জেলে? মনি জেলে যায়নি, আপনি ভুল দেখেছেন, আর সেই ভুল কথাটাই আপনি আমাকে বলেছেন। তোমায় ছাড়া ঘুম আসে না।